হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। আগামীকাল মনমানের খেলা আছে। মনমান আইএসএল এর সেমিফাইনাল খেলতে নামছে জামশেদপুর এফসির সাথে। ইতিমধ্যে মনমান ইস্পাত নগরীতে পৌঁছে গেছে। এখন মনমানে ইস্পাত নগরীতে গিয়ে ইস্পাতকে কাটবার জন্য কোন কোন যন্ত্রকে ব্যবহার করবে মনমান কোচ হোস মলিনো, সেটা আমাদের দেখতে হবে। মনমান সকালবেলা যুবভারতীতে গ্রাউন্ড টুতে ছুটি অনুশীলন করেছে মনমান প্রতিটি প্লেয়ারের শারীরিক ভাষা উজ্জীবিত, জেতার জন্য মরিয়া, এবং মনমান প্রথম কি একাদশ হতে চলেছে সবটাই তোমাদের কাছে আমি আজকে রাখবো। এখন মনমান, প্রথমেই যেটা বলছি, মনমান হোস মলিনো প্রতিটি প্লেয়ারের মধ্যে কোনো আত্মতুষ্টি, কোনো শিথিলতা যাতে না আসে, এইটা মনমানে হোস মলিনো আগে পরখ করছে, দেখছে, এবং সেইভাবে প্রতিটি প্লেয়ারকে কিন্তু মুভমেন্ট করতে বলেছে। যে আমাদের শিল জয় ওটা অতীত হয়ে গেছে, এখন আমাদের লেগের খেলা। এই লেগে প্রথম জামশেদপুর এফসিকে মেরে, জামশেদপুর এফসিকে হারিয়ে আমরা আগে পুরো ম্যাচটাকে পকেটে পুরে নিতে হবে। তারপর তো আমাদের সোমবার দিন খেলা, যুবভারতী ক্রিয়াঙ্গনে হোম ম্যাচ, সেখানে পরবর্তী খেলা আমরা ভাবনা চিন্তা করব। এখন এখানে হোস মলিনোর প্রথম একাদশ কিভাবে সাজাচ্ছে, কিভাবে ঘুঁটি সাজাচ্ছে জামশেদপুর এফসিকে হারাবার জন্য। কারণ জামশেদপুর এফসিকেও হচ্ছে হোস মলিনো সমীহ করছে, প্রতিটি প্লেয়ারও সমীহ করছে। জামশেদপুর এফসি এবার খালিদ জামিল নেতৃত্বে যে ফুটবলটা, যে পারদর্শিতা দেখিয়েছে, তাকে অবজ্ঞা করছে না। প্রতিটি কোচই জামশেদপুরের খেলাকে, নৈপুণ্যকে স্বীকৃতি দিয়েছে, এবং হোস মলিনোর যে স্বভাবগত চিরাচরিত, যেটা আমরা দেখে থাকি, যে প্রতিটি কোচের ওপর তার নেতিবাচক কোনো মন্তব্য না, সেখানে দাঁড়িয়ে হোস মলিনো কিভাবে এই জামশেদপুর এফসিকে হারাবার জন্য খুঁটি সাজিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে মনমান প্রথম একাদশ কি হতে পারে। মনমান প্রথম একাদশ, গোলকিপার বিশালকায়, যা না বললেই না অনস্বীকার্য, যে ফর্মে আছে, যে ফর্মে বিচরণ করছে, যে কোনো টিমের ক্ষেত্রে ঈর্ষণীয়। যে কোনো ক্লিন শিট যেভাবে রাখছে, যে সমস্ত বলকে সেভ করছে, ভাবা যায় না বিশালকায় যে ফর্মে বিচরণ করছে, সেই বিশালকায় থাকছে। মনমান ডিফেন্সে আশিস রায় এবং সুভাষিস বোস, আর দুই সেন্ট্রাল ডিফেন্ডার টম এবং রড্রিগেজ থাকবে। আর মনমান হাফ লাইনে দিমিত্রি থাকবে, মনমানের অনিরুদ্ধ থাপা থাকবে, মনমানের দীপক টাংরি থাকবে। এটা হচ্ছে প্রথম একাদশ। এই কারণ যে মনমানের হোস মলিনো এই প্রথম, খুব গুরুত্বপূর্ণ ফুটবলার, খুব মনমানের প্রথম একাদশে খুব অপরিহার্য ফুটবলার, যে দুজন ফুটবলার হচ্ছে মনবীর সিং এবং আপুইয়াকে মনমান হোস মলিনো পাচ্ছে না। ভারতীয় দলে খেলতে গিয়ে মনমানে এই দুই প্লেয়ার চোটজনিত কারণে মাঠের বাইরে, তারা অনুশীলন করেনি। সল্টলেকের সেই প্র্যাকটিস সেশনে রিহ্যাবের মধ্যে ছিল, এবং রিহ্যাবের মধ্যে দিয়ে আপুইয়া অনেক রিকভারি করেছে, কিন্তু আপুইয়া রিকভারি করলো, মনমান এই অস্ত্রকে লুকিয়ে রাখতে চাইছে। আপুইয়াকে প্রথম এই লেগে সেমিফাইনালে খেলাতে চাইছে না। পরবর্তীকালে যে সেমিফাইনাল সোমবার দিন আছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে আপুইয়াকে আমরা দেখব। তাহলে মনমানে হাফ লাইনের দীপক টাংরে, দিমিত্রি এবং অনিরুদ্ধ থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট, এই চারজন মাঠে থাকছে। মনমান পূর্ণ শক্তি, এবং এই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় মনমানের ক্ষেত্রে একমাত্র আইএসএল একটাই টিম, যা আইএসএল এর শিল্ডের খেলার সময় যা আমরা দেখেছি, মনমান কোন প্লেয়ার আছে আর কোন প্লেয়ার নেই সেই নিয়ে কোনো কোচ হোস মলিনো চিন্তিত না, মনমান ম্যানেজও চিন্তিত হয় না। কারণ মনমানের এমন সমস্ত প্লেয়ার, যা মনমান দুটো টিমে 19-20 পার্থক্য হবে কিনা এটা বলা যায় না। কারণ মনমানের বহু খেলা দেখেছি, গ্রেগ স্টুয়ার্ট মাঠের বাইরে ছিল, কার সমস্যার জনিত কারণে খেলতে পারেনি। সেখানে যখন কামিংকে রেখে গ্রেগ স্টুয়ার্টের ভূমিকা পালন করতে বলেছে, সে 100-র মধ্যে 100 পেয়েছে। মনমানের লিস্টন কোলাসো অপরিহার্য প্লেয়ার, কিন্তু মনমানে যখন লিস্টন কোলাসো মাঠের বাইরে চোটজনিত কারণে, যে কোনো ফুটবলার হতেই পারে, সেখানে দাঁড়িয়ে যে আশিক কুরিয়ান যখন খেলতে নেমেছে, সেখানে কিন্তু বুঝতে দেয়নি যে লিস্টন ক্লাসের অভাব আজকে মনমান অনুভব করছে। তা অর্থাৎ মনমানে পুরো ফুটবল
প্লেয়ার মুনমানের রিজার্ভ বেঞ্চ মুনমান নিয়ে এমন সমৃদ্ধশালী যে মুনমানের কোনো বিন্দুমাত্র কোনো টিমের মধ্যে তার প্রভাব পড়ে না। তা সুতরাং আমরা বলতেই পারি যে মুনমান সেই দুজন প্লেয়ার না থাকলে মুনমান সেই ফুটবলটাই আমরা দেখব, খুব উপভোগ্য ম্যাচ দেখব। আর মুনমানে ফরওয়ার্ড লাইনে আমরা কাকে দেখতে পারি? লিস্টন কোলাসো আছে, সম্পূর্ণ সুস্থ, ছুটি অনুশীলন করেছে। কিন্তু এই জায়গায় তোমাদের কাছে বলবো যে মুনমানে প্রথমার্ধে হয়তো প্রথম একাদশে প্রথমার্ধে হয়তো আমরা ম্যাকলারেনকে দেখতে পাবো না, প্রথমার্ধে আমরা কামিন্সকেই দেখব। সেই কামিন্সকে এই কারণে রাখবে, গেগ স্টুয়ার্টের সাথে কামিন্সের একটা সুন্দর বোঝাপড়া আছে এবং সুন্দর কম্বিনেশন রেখে দুজনে অ্যাটাকে যেতে পারে এবং দুজনেই হচ্ছে বাঁ পায়ের ফুটবলার, অসাধারণ বল কন্ট্রোল, অসাধারণ বল ছাড়তে জানে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় পৌঁছতে হবে ইত্যাদি বিষয়গুলো দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক এত সুন্দর যার জন্য অপোনেন্ট ডিফেন্স তাদেরকে ম্যান মার্কিং করতে খুব অসুবিধা হয়। তাই আমরা কালকে কিন্তু প্রথমার্ধে দেখতে পারি না, আমি বলে দিচ্ছি যে তোমার কামিন্সকেই দেখব। এবং মন্দিরের জায়গায় কালকের অন্যরকম আব্দুল সামাদকে কালকে আমরা খেলা দেখতে পাবো। আব্দুল সামাদ কাল মনমিরের অভাবকে ওইভাবে পূরণ করবে। মনমির যেভাবে খেলে, যেভাবে রাইট উইং অপারেট করে, যেভাবে গতিকে মূলধন করে ক্রস একের পর এক ক্রস তুলে দেয় কামিংসের জন্য, অন্যান্য অনুরুদ্ধ থাপা যারা থার্ড ম্যান মুভ থেকে ফিনিশ করে দিয়ে চলে যায়, সেইভাবে আব্দুল সামাদকে কিন্তু পরামর্শ দিয়েছে। আব্দুল সামাদের সেই নির্দেশ আছে। সুতরাং মুনমানের কালকে ম্যাচ জেতা এমন কিছু না। এবং এই জায়গায় মুনমানের গেগ স্টুয়ার্ডের 3টে অলরেডি লিগ শিল্ড জেতা হয়ে গেছে যখন অন্য টিমে ছিল। এবং গেগ স্টুয়ার্ড সেই সাংবাদিকদের বলেছে, এই প্রথম আমি বহু সেমিফাইনাল আমি ছিটকে গেছি, আমি সেই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে পারিনি, কিন্তু এইবার মুনমানের যে স্মরণীয় মুহূর্ত আমার কাছে এসে এই সেমিফাইনালকে মিস করতে চাইছে না। তাই আমি পুরো মাঠে একদম সর্বস্ব দিয়ে উজাড় করে দিয়ে মুনমানের জয়কে আমি তুলে আনবো এবং সেখানে আমার একটা বড় দায়িত্ব থাকবে। এরকম একটা অবস্থায় মুনমান কালকে মাঠে নামছে। এবং হোসমলিনও চিরাচরিত যে বিষয়টা থাকে, তিনি যে কোনো টিমের কোচকে সেই সম্মান দিয়েই যে জামশেদপুর এফসির খেলাকে তিনি খুব গভীরভাবে বিশ্লেষণ করে তাদের বলেছে যে এই টিমের ওয়েটি টিম, এই টিমের ভেষশক্তি বেশি, এই টিমকে আক্রমণ ভাগকে যদি না রোখা যায় তাহলে এই টিমের কিন্তু অনেক কিছু করতে পারে, যা খালিদ জামিল করে দেখিয়েছে। এবং প্রতিটি কোচ খালিদ জামিল কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেছে। সুতরাং হালকাভাবে মুনমান নিচ্ছে না এবং মুনমানের জেতার কোনো অসুবিধে হওয়ার কোনো জায়গায় কারণ আমি তো দেখতে পাচ্ছি না। মুনমান সেইভাবে মুনমান ফুটবল উপহার দেবে কালকের, আমরা তার জন্য অপেক্ষা করব। এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু। তাই তোমাদের কাছে এইবার আমি অনুরোধটা যেটা রাখবো, যে ভিডিও বিষয়বস্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বললো তোমরা সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে অল নোটিফিকেশন যে বোতামটা আছে সেটার মধ্যে টাচ করে দিও। তাহলে আমি যখন এই সমস্ত ভারতীয় ফুটবলের সংক্রান্ত খবরাখবর আমি ভিডিও আপলোড করব, সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা নিজেদেরকেও আপডেটের মধ্যে রাখতে পারবে। এই ছিল আজকের বিষয়বস্তু। তাই এই বিষয়বস্তু তোমাদের কাছে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কালকে খেলা দেখো। আমিও কালকে খেলা দেখব। এখানেই আমি শেষ করছি। নমস্কার।